thank you MLA sir also for attending this program. আর এই প্রোগ্রামের হিস্সা হয়ে নিজেকে প্রচণ্ড প্রাউড ফিল করছি, যেখানে আজকের টপিকটা হচ্ছে ফুড নিউট্রিশন এক্সপেক্টিং মাদার্স আর যারা হচ্ছে অলরেডি ব্রেস্ট ফিডিং মাদার্স। পুষ্টি প্রচণ্ড একটা ডিমান্ডিং অ্যান্ড প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা রোল যখন একটা মা এক্সপেক্ট করে। আমিও একটা 2 বছর বয়সী বাচ্চার মা, সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি বলতে পারি যদি পুষ্টিটা অভাব হয় মায়ের দেহে এবং সন্তানের দেহে বোধ দুজনেরই কিন্তু ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে প্রচণ্ড বাজেভাবে ইম্প্যাক্ট করে। তো প্রথম দিন থেকে যখন একটা মা এক্সপেক্ট করে সেই দিন থেকে বাচ্চাটা যতদিন ব্রেস্ট ফিড ফেজে থাকে বা যতদিন না বাচ্চা ওপরের খাবার শিখছে, পুষ্টিটা কিন্তু দুজনকে উভয় পক্ষে সে বাচ্চা হোক বা মা দুজনের দেহে কিন্তু প্রপারলি একদম ইকুয়ালি ব্যালেন্স করতে হয়। কারণ মা যখন ব্রেস্ট ফিড করে তার মাইন্ড থেকে যে হরমোনসগুলো রিলিজ হয় সে হরমোনসগুলো হয় ক্ষুধার্ত, সেই খিদেটাকে মেটাবে কিন্তু পুষ্টি। আর এই পুষ্টিগুলো আই থিঙ্ক পুষ্টি থেকে রিলেটেড কিছু প্যাকেজেস আজকে শিবাটি গ্রাম পঞ্চায়েত থেকে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে। এটা আবারও দেখে আমার সত্যি খুবই ভালো লাগছে যে আমি যখন গর্ভ অবস্থায় ছিলাম আমি কিন্তু পাইনি, তবে এই যে আপনারা পাচ্ছেন এটা আমার কাছে অনেক বড় একটা পাওনা। আমার সত্যি এই জায়গার পার্ট হয়ে উঠে নিজেকে আজকে আবারও খুব গর্বিত ফিল হচ্ছে। আর একটা কথা যেটা আমি সবাইকে রিকোয়েস্ট করবো, যারা এখানে মমসরা আছেন, অনেকের মাথায় কিন্তু একটা জিনিস আছে যে বাচ্চাদেরকে বুকের দুধ দেবো না। প্লিজ, এটা আমার কাছে একান্তভাবে রিকোয়েস্ট। আমার বাচ্চার বয়স 2 বছর 3 মাস রানিং। আমার বাচ্চা কিন্তু আজও অবধি বাইরের কোনো প্যাকেট ফুড, নেস্টাম, সেরেলাক, আমি কোনো ব্র্যান্ডকে এখানে খারাপ বলতে আসিনি, আমি দিইনি। কেন দিইনি সেটা আমি জানি। আজকে ভারতবর্ষে বা গোটা পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডায়াবেটিস হাই, থাইরয়েড হাই, সুগার হাই। কেন? ছোটবেলায় কোনো না কোনো টাইমে আমরা কিছু বাইরের প্যাকেটিং দুধ এমন খেয়ে আছি যে আমাদের শরীরে ছোটবেলা থেকে যে ইম্প্যাক্টগুলো পড়া সেটা অলরেডি পড়ে গেছে। আমি আমার বাচ্চাকে কোনো বাইরের সেরেলাক কিনে দিইনি, এটা না যে আমি টাকা আর্থিকভাবে পারতাম না, ডেফিনেটলি পারতাম। ওর সেরেলাকটা আমি বাড়িতেই বানিয়েছি। কি দিয়ে বানিয়েছি? গম, চাল, আপনার ডাল, বিভিন্ন রকম ডাল, ছোলা, কিছু কাজু, বাদাম, নাটস, এগুলোকে শুকিয়ে ড্রাই রোস্ট করে এটাই দুধে মিশিয়ে বা এটাই গুঁড়ো দুধের মধ্যে মিশিয়ে আমি আমার বাচ্চাকে ফিড করেছি 6 মাস বয়স থেকে। প্লাস এখন অবধি আমার বাচ্চা কিন্তু দিনে 4 বার আমার ব্রেস্ট ফিড নেয়। এখানে অনেকে ভাবেন যে হেলথের উপরে, ফিগারের উপরে মেনটেন করে। কোন ফিগারের কথা মায়েরা ভাবে আমি ঠিক বুঝতে পারি না। আগে আমি ভাবতাম যে যারা এডুকেটেড মাদার, যারা খুবই মডার্ন মা, হয়তো মডার্ন মায়ের বাচ্চাদেরকে বুকের দুধ দিতে চায় না। আজকে তো আমি দেখছি গ্রামে এটা চলছে, মিনস রুরাল এরিয়াস। আপনাদের মধ্যে হয়তো অনেকে মহিলারা আছেন, কেউ খারাপভাবে নেবেন না। ফিগার নষ্ট হয়ে যাবে এই জিনিসটা ভেবে আপনারা বুকের দুধ দিতে চান না। কোন ফিগার? আমরা এই ফিগারটা নিয়ে যাবো কোথায়? আমি যদি সবকিছু মেনটেন করতে পারি আমার বাচ্চাকে, স্টিল 2 বছর 3 মাস বাচ্চাকে বুকের দুধ দিয়ে আপনারা কেন পারবেন না? তো পুষ্টি কিন্তু মায়ের বুকের দুধ থেকে আগে আসে। আর অনেকে হয়তো শারীরিকভাবে পারে না, বডি প্রডিউস করতে পারে না, তারা দিতে চাইলেও কিছু করার নেই, সে ব্যাপারটা আলাদা। তবে যাদের প্রোডাকশন আছে, উপরওয়ালার দেনে আমি পুষ্টিটা নিজের শরীরে ব্যালেন্স করেছিলাম বলে আমার পুষ্টিটা ভালোভাবে মেনটেন ছিল বলে আমি হয়তো আমার বাচ্চাকে আজও অবধি ব্রেস্ট ফিডিং দিতে পারছি। সেটা ভালো খাদ্যপান যদি ভালো হয়, আর এই খাদ্যপানটাকে ভালো করার জন্য আপনাদের এলাকায় তো শিবাটি গ্রাম পঞ্চায়েত এত বড় একটা উদ্যোগ নিয়েছে। তো প্লিজ আপনারা নিজেরাও ব্রেস্ট ক্যান্সার মুক্ত থাকুন, বিভিন্ন রকম হরমোনাল ডিজিজ থেকে মুক্ত থাকুন, এবং মিনিমাম 6 মাস বাচ্চাদেরকে বুকের দুধটা দিন। কারণ পুষ্টি কিন্তু একটা বাচ্চার দেহে মায়ের বুকের দুধ যে কাজটা করতে পারে বাইরের কোনো সেরেলাক, কোনো নেস্টাম করতে পারবে না। এই জন্য হয়তো আমি একটু বেশি করে বলে ফেললাম। এবং ইয়েস, মোবাইল নিয়ে যেটা হচ্ছে বাচ্চাদের প্রবলেম না, মোবাইলটা আমরাই দিই। আমি আমার বাচ্চাকে এখনো অবধি